মনে রাখো, ফিলিস্তিনের ভূখণ্ড কোন চারক সন্তানদের জন্য 1 ইঞ্চি গোটা পৃথিবীর মুসলমানরা ছেড়ে দিতে রাজি নাই। আবার যদি আকাশে সুযোগ যদি হয়, বাংলাদেশ সরকার যাওয়ার যদি পারমিশন দেয়, যাওয়ার যদি সুযোগ হয়, ওই বাইতুল আকসাকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়া কে কে যাইতে রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূলকে বলেন, আপনি ভয় করেন না, আপনার পরবর্তী জীবন থেকে খালি ভালো আর ভালো। আল্লাহ তাআলা আরে মুফাসসিরিন কিরাম একটা ব্যাখ্যা করছেন, মাক্কি জীবন থেকে মাদানী জীবন আপনার ভালো। মদিনায় যায় দেখেন না সাহাবারা কেমন ভালোবাসে আপনাকে, সাহাবারা কেমন ভালোবাসে। আর একটা ব্যাখ্যা হইল, আপনার এই দুনিয়ার যত নিয়ামত হলো সব হইল ক্ষমতাই, সব হইল, আর আপনি আপনার মতো করে নিয়ামত গুলো ভোগ করতেছেন, কিন্তু আখিরাতে নিয়ামত দেব আমি, আর দেব হইল আমি, আমার মতো কইরা দেব। আর যে নিয়ামত শুরু হইবে কোনদিন শেষ হবে, শুরু হইবে শেষ হইবে না। খালি বলতে মনে চায়, হায়রে ছোট্ট একটা মানুষের সর্বশেষ জাহান্নাম থেকে বের হইয়া যাকে জান্নাতটা দিবে, 10 দুনিয়ার সমান একটা জান্নাত। বলেন দেখি, আমাদের আওয়াজ তো এখান থেকে কাশেমপুরি শুনবে না, 1 কিলোমিটার দূরে শুনবেন, তাহলে আওয়াজ দিব কি আপনি? কাছের লোকের খাদেম পর্যন্ত থাকবো, আওয়াজ দিব কি আপনি? আল্লাহ বলেন মাইক লাগবো না, এই মোবাইল লাগে, মোবাইলও লাগবো না। এক পাশ থেকে আওয়াজ দেবে, অন্য পাশে ইথারের মাধ্যমে আল্লাহ তাআলা সমতলে সব জায়গায় আওয়াজ পৌঁছে দিবে। আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবে রে, বাংলাদেশের এক জেলায় থেকে আরেক জেলা আমরা দেখি না। আল্লাহ বলেন জানোস নি, সামিউন বাসীর, এমন দেখা দেখি রে, সমুদ্রের উপরে যা কিছু ঘটে তা যেমন দেখি সমুদ্রের আটলান্টিক মহাসাগরের নিচে যা ঘটে তাও একইভাবে দেখি, একইভাবে শুনি। দোস্ত, কথা লম্বা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা জেনে দেন পরকাল আপনার জন্য, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এ নবী, আপনাকে পরকাল দেব, যেই পরকাল আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা জানেন, বলেন সাউফাইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দেওয়া দেবে, আমি এমন দেওয়া দেব আপনি সন্তুষ্ট না হয়ে পারবেনই না। সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহ রাসূল বলেন, কখনো আমি রাজি হব না যদি একজন আমার উম্মত জাহান্নামে থাকে, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব। আল্লাহু আকবার। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি ইয়াতীম বানাইয়া বিশ্ব ইয়াতীম বানাইছি, আপনি জানেন না? বিশ্ব ইয়াতীম কেন বানাইলাম? এই জন্য বানাইলাম রে, যাতে করে দুঃখী লোকের তুমি মর্ম বোঝো, ব্যথা তুমি বোঝো। আমরা তো জানি, আমরা অনেকেই বলি ইয়াতীমরা খারাপ হয়, এই খারাপের দায়ী হইলাম আমি। কারণ ওর বাবা না, ওরে দেখার মতো, দেখভাল করার কেউ নাই, সমাজে কেউ তার খবর নেয় না। এই জন্য অযত্নেই বাচ্চাটা অবহেলায় লালিত পালিত হইয়া বড় হয়ে গড়ে ওঠে। সমাজের মধ্যে এই বাবা ব্যাঙের লাফালাফি শিখাও, এই লাফালাফি শিক্ষা ওই বাচ্চাও দেখে লাফায়। এখন বলো, লাফাইলে ন্যাংটা হয়ে লাফাইলে বাচ্চার কি আর দোষ? এখন স্যারদের কি আর ম্যাডামদের কি লাফানো আরম্ভ করছো? আমার মনে হয় এই জন্য খেলোয়াড় আর নর্তকী, রাস্তার গায়িকা নায়িকাদেরকে নমিশন দেওয়া হয়েছে। এদেরকে দিয়ে এমন হয় গোটা বাংলাদেশের লাফালাফি মানাইতে চায়।
মাথায় যদি হাত বুলিয়ে দাও, আল্লাহ রাসূল বলেন যতগুলো হাতের নিচে যতগুলো লোম পড়বে, আর মাথার পশমগুলো পড়বে, চুলগুলো পড়বে, কতগুলো সওয়াব ও আব্দুল্লাহ তোমার আমলনামায় লেখা হবে। এক আল্লাহর বান্দা বান্দা মদ খাইয়া বা সেবন করে মান্দা, তেমন আমল ভালো না। সকালবেলা নাস্তা করে বের হইছে, হুন্ডাটা হাত ব্রেক করেছে, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্দে, গায়ের মধ্যে জামা নাই, আর পরনে ছোট্ট একটা শর্ট প্যান্টটাও ছিঁড়া, ছোট্ট বাচ্চা কান্দে। হুন্ডার থেকে নাইমা এটা ছোট্ট বাচ্চাকে আদর করে বলে, বাবা তুমি কাঁদো কেন? ছোট্ট বাচ্চা আর একটু আদর পাইয়া দিলটাও গলে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, চোখের পানিটা ছেড়ে দিয়ে জোর জোর করে কাঁদতেছে, আর বলে বা চাচা ছোট্টবেলায় বাবা হারাইছি, একজন থাপ্পড় মারে, চর মারে, কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞেস করে। আমার দেখেন একটা জামা নাই, শীতের মধ্যে পরার মতো ভালো প্যান্ট নাই, ভালো বস্ত্র নাই, কিন্তু কেউ তো আমার খোঁজ নেয় না। কিন্তু ধমক দেয় যেখানে বসি, একটু দোকানের সামনে বসলে দোকান থেকে উঠে দেয় ধমক। আমার নাই বলতে কেউ না, বাইরা বানানো কথা না। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কাবারাত নামক কিতাবের মধ্যে ওয়াকিয়াটা তুলে ধরেছে। আমার ভাইরা তখন চোখের পানি জোর জোর করে দিয়ে কান্দে। ওই হোন্ডাওয়ালা বড় লোক ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে নিজেও কান্না করতেছে, হায় রে বাচ্চার কেউ তো খোঁজে দেয়, চলো বাবা তুমি আমার হুন্ডার পিছে চলো, আমার বাড়িতে চলো। ছোট্ট বাচ্চাটি হুন্ডা নিয়ে উঠাইয়া বাড়িতে নিয়ে সুন্দরভাবে গোসল করাইয়া একসঙ্গে বইসে আবার খাবার খাইছে। খাবারটা খাওয়ায় আর বলে, তোমার কোনো দুঃখ নাই, তোমার কি দরকার বাবা বলো দেখি। আমার ভাই তখন ছোট্ট বাচ্চা মিটি মিটি হাসে, খাবার পাইয়া এবার বলে, চাচা কি তাই দিবেন? আমি যা চাইবো। এবার বলে, হ্যাঁ তুমি যা চাইবা তাই দেব, বলো একটা প্যান্ট দরকার, একটা জামা দরকার। ওয়ার্ডরোবের মধ্যে জামার অভাব নাই, কিন্তু দেখবেন হাজার লোক জামার অভাবে মরে, আছে কি নাই? অনেক লোক আছে শাড়ি নাই, কিন্তু তোমার স্ত্রীর 20টা শাড়ি স্টকে থেকে যায়। তুমি যখন মারা যাও সন্তানরা দেখে মায়ের 20টা শাড়ি ছিল, হাই না ফরমান। আরে এই হুন্ডাওয়ালা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া রাত্রিতে শুয়ে পড়েছে। এমন সময় দেখে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে, স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে। আল্লাহর ফেরেশতারা এসে এবার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এই ধর 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 নাফরমানে ধর, টাইনা টাইনা নিয়ে যাচ্ছি। এমন সময় দোস্ত এই ছোট্ট নাবালেগ মাসুম বেগুনা বাচ্চা এসে বলে, কারে নিয়ে যাইতেছে? জাহান্নামে। কারে নিয়ে যাইতেছে? জাহান্নামে। আচ্ছা নাফরমানে ধরে নিয়ে যেতেছে। এবার বলে, এই লোকটারে নিও না, নিও না। ফেরেশতারা বলতেছে, না না না, কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দেয়, শোনা যায়, ফেরেশতারা আর সামনে একটু আগায়ও না, আমার এই মাসুম বেগুনা বান্দারে ওই ইহসান করছে, এই জন্য তো একটু অনুনয় বিনয় করতেছে। এই মাসুম বেগুনা বাচ্চারা আমি দোয়া আর দরখাস্ত কবুল করলাম, আরে জাহান্নামে দিও না। এই জন্য এই আল্লাহর মেহমানরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। অনেক গরিবরাও আছে, হুজুর বললেন, যাই হোক গরিব ধনী মিলে সবাই আছে পড়ে। এই জন্য এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যে যা পারেন সহযোগিতা করার দরকার আছে না নাই? আলেমদের সাথে, মাহফিলের সাথে, মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছে? হাত তুলে দেখাই, আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আমার ভাইরা এখানে 10,000 20,000 দেওয়ার মতো লোক আছে। 10,000 ও 20,000 দেবো, 5,000 দেবো, 1,000 দেবো, 500 দেবো, 100 দেবো, 10 দেবো, দেবো না? এই জন্য
কোন ভাই আছেন এতগুলো লোক এই শিল্প এলাকা, অনেক ধনী এলাকা, আমি তো থাকি কাশিমপুরে থাকি, আমি তো জানি কাশিমপুরের বাড়ি, আমি তো জানি এলাকা অনেক ধনী ধনী লোক আছে, হ্যাঁ অনেক ভাইরা আছেন 20,000 টাকা দেওয়াটা কঠিন ব্যাপার। কিন্তু আপনি 20,000 টাকা 1 লাখ টাকা আপনার জন্য বিভিন্ন টেস্টে খরচ করতেছেন, বিভিন্ন অসুখে খরচ করতেছেন, ওই জায়গায় খরচ করেন ঠিক আছে, তার আগে এই মাদ্রাসায় খরচ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সদকাত তারুদ্দুল বালা বালা মুসিবত সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এই জন্য কই আছেন 20,000 টাকা একজন দেখতে চাই, 10,000 টাকা দেখতে চাই, কোন কোন ভাই আছেন? আমি বাইদা এরকম